নমস্কার, এইচপি সংসার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। এই পড়েছে গরম, এবার সব হালকা ফুলকা খাওয়ার সময় আর কি। সজনে ডাঁটা, ঝিঙে, পেঁপে, কাঁচকলা এরকম আর কি। গতকাল করেছিলাম শুক্তো, আজকে করব ঝিঙে দিয়ে, সজনে ডাঁটা দিয়ে, লাল আলু দিয়ে মাছের ঝোল পাতলা করে। ওদের জন্য টিফিন আমি বানিয়ে নিয়েছি, ভাত করে দিয়েছি, আর একটু গতকালের ভেটকি মাছের তেল ছিল, সে তেল দিয়ে পেঁয়াজ আলু টমেটো দিয়ে চচ্চড়ি করে দিয়েছি, বুঝলেন তো? বেশ ভালো হয়েছে, খারাপ হয়নি। তো গতকাল রাত্রে আমার মেয়ে একটু কেক এনেছিল, এক্সট্রা বলে না উপরি একটু পয়সা পায়, সেই পয়সা পেয়ে একটু কেক এনেছিল সবার জন্য। গতকাল খাওয়া হয়েছে, আর এই একটা রাখা হয়েছে মার জন্য। মা তো খায়নি কালকে রাত্রে, আর আপনার দাদা খায়নি, দাদা তো ঘুমিয়ে পড়েছিল। আমি, মেয়ে, আমার ছেলে আর আমার নাতি খেয়েছিলাম চারজনে মিলে। আর একটা মার জন্য রাখা হয়েছে, এই যে মাকে পরে দিচ্ছি। মা স্নান টান করে নিই, মাকে পরে দিচ্ছি। পেস্ট্রিটা দেখানোর একটাই উদ্দেশ্য, আমার প্লাস্টিকটা নেওয়ার ছিল আর কি। টিফিনটা, মেয়েকে টিফিন দেবো, টিফিনে প্লাস্টিকটা শর্ট পড়ছে, তাই পেস্ট্রি যে প্যাকেটটা, মঞ্জিনিসের যে প্যাকেটটা, সেই প্যাকেটটা আর কি আমি নেব বলে পেস্ট্রিটা খুলে আর কি একটু শো করলাম, দেখালাম আর কি। কিছু না, মনে করবেন না কিছু। আপনার দাদা যেখানে কাজে গেছে, গতকাল ওখান থেকে অনেকগুলো সজনা ডাঁটা পেড়ে নিয়ে এসছে, জানেন তো? বেশ কচি কচি সজনা ডাঁটা, আর প্রায় 1 কেজি মতন হবে, অনেকটাই নিয়ে এসছে। তার আগের দিনকেও কিনে নিয়ে এসেছিলো সজনা ডাঁটা, সেগুলো আছে আর এইগুলো আছে। আজকে একটু বেশি করে ডাঁটা দিয়ে মাছের ঝোল করব আর কি। মাছের ঝোল বলতে 2 পিস মাছ আছে, ওই ঝিঙে আলু দিয়ে সব মিশিয়ে আর কি মাছ জন্য করবো। মাছ সাথে সাথে আমরাও খাবো। তো ওদের টিফিন আমার গুছানো হয়ে গেছে, এদিকে আমি চা রেডি করছি। মাকে তো চা দিয়ে দিয়েছি, আর আমাদের চা রেডি করছি। টিফিনের সাথে সাথে দুপুরে রান্নারও জোগাড় হাতাহাতি করে নিচ্ছি, যতটা হাত খালি থাকছে। কারণ লাইভে যেতে গেলে খুব প্রবলেম হয়, 12টা থেকে লাইভে যাই, তখন রান্না করতে হয়, কাটাকুটি ধোয়াধুয়ি সব হাতে হাতে করতে হয়। তো কাটাকুটি করা থাকলে আমার রান্নাটা করতে সুবিধা হয়, যতটা এগিয়ে যায় কাজ আর কি। মানুষের সাথে কথা বলতে সুবিধা হয়, কমেন্টের উত্তর দিতে সুবিধা হয়, সেই কারণে একটু জোগাড় করে সবাই পছন্দ করেছে। আপনার দাদা, আমার মেয়ে, ছেলে তো খায়নি, আমার মা, আমারও বেশ ভালো লেগেছে। তো শুক্তোর সমস্ত সবজি এখনও আছে, শুধু কাঁচকলাটা বাদ দিয়ে। তো কাঁচকলাটা নিয়ে আসলে শুক্তোটা আজকে আর করবো না, প্রত্যেক দিন একই জিনিস ভালো লাগে না। আবার কাল, আজকের দিনটা ছেড়ে হয়তো কাল করবো, আগামীকাল বা তার পরের দিনকে করব, আবার একটু শুক্তোটা বানাবো। তো আমার ছেলে গেছে বাথরুমে, মেয়ের স্নান হয়ে গেছে, এদিকে আমার টিফিনও মোটামুটি রেডি। ওই তরকারি করেছিলাম, ভাত করেছিলাম, তো ওই তরকারিটা একটু রেখে দিয়েছি। মাকে একটু মুড়ি দিয়ে দেবো, আর এদেরকেও বলবো একটু মুড়ি দিয়ে খেয়ে নেই, সঙ্গে চা বিস্কিট তো থাকবেই থাকবে। শুধু বাদ গেলাম আমি দেখি আমি কি খাই, পরে দেখা যাবে আর কি। সেরকম খুব জোরে খিদে পেলে হয়তো ভাবছি একটু ভাত বা মুড়ি মাখিয়ে খেয়ে নেবো। মেয়েকে দিয়ে জলটা ভরিয়ে নিলাম, মেয়ে হোক ছেলে হোক, আপনার দাদা হোক, কাউকে না কাউকে দিয়ে ভরিয়ে নিই। যে আপনারা সবাইকে বলেছি, আপনারা জানেন যে আমি এই 20 লিটারের ড্রাম বেশি ভারী তুলতে পারি না, আমার একটু বাড়ানো আছে, আর পেটেরও সমস্যা হয়। এই কদিন ধরে ড্রামটা হুজ্জুতি করে তুলেছিলাম বলে পেটটা আমার কদিন ধরে ব্যথা রয়েই গেছে, ব্যথাটা যাচ্ছে না, বুঝলেন তো? এই দেখুন কচি কচি ডাঁটা দেখে তো আমার তো মন একদম খুশি খুশি হয়ে যাচ্ছে আর কি, মানে কি বলবো। তো গতকাল বিকেলের দিকে আমার ছেলে বাড়ি এসছে, তো সন্ধেবেলা ভাবলাম যে জামা কাপড়গুলো কেচে নিই। প্রচুর জামা কাপড় বেরিয়েছে, জানেন তো? আর বালি বালি চারিদিকে, জামা কাপড়গুলো শুধু পকেটে সমস্ত বালি ভর্তি, বুঝলেন তো? মানে অনেকগুলো জামা প্যান্ট বেরিয়েছে। আমি জানি আজকেরও জামা প্যান্ট মেয়েরও বেরোবে, তো সব একসাথে কাচলে হবে না, ওরা চলে যাবে, কল পাম্পের ব্যাপার থাকে। তাই জন্যে আমি জামা কাপড়গুলো কেচে নিয়েছি। কাল সন্ধেবেলা আপনার দাদা পাম্প করে দিয়েছে, আমি কেচে নিয়েছি। চলুন, এদিকে মারও টিফিন করা হয়ে গেছে, তরকারি মুড়ি, এদিকে চাও খেয়েছে, তরকারি মুড়িও খেয়েছে। তো আমি মাকে ওষুধটা দিয়ে দিই, জানেন তো 3 বেলা ওষুধ রয়েছে, মা কিছু করার নেই, ওষুধটা দিয়ে দিই ঝটপট করে, তারপরে বাদ বাকি কাজগুলো সারছি। এবার রান্নার দিকে যাব, যেহেতু আমি স্নানটা ঝটপট করে এসে পুজোটা দিয়ে রান্নার দিকে যাব। রান্না তো সেরকম ঝামেলা নেই, যেহেতু সমস্ত কিছু জোগাড় করা আছে। এদিকে হবে বললাম আপনাদের, ঝিঙে দিয়ে আলু আর লাল আলু ভেজে নিচ্ছি, সাদা আলু আর লাল আলু ভেজে নিচ্ছি, সজনা ডাঁটা দিয়ে, ঝিঙে দিয়ে পাতলা করে মাছের ঝোল হবে জিরের গুঁড়ো দিয়ে। এদিকে ভাত তো হয়েই যাচ্ছে, আর এই মশলাটা যেটা কষছি, এটা দিয়ে আমি ওই ভেটকি মাছের কাঁটা রয়েছে, এটা ঝাল করবো, বুঝলেন তো? আর ওইদিকে আমার উচ্ছে আলু পেঁয়াজ আর দিয়ে ভাজা হয়ে গেছে, কী বলে, মাছের তেল দিয়ে ভাজা হয়ে গেছে। চলুন ঘরে যাই। ওইদিকে আমার রান্না কমপ্লিট, আমার লাইভও কমপ্লিট। আমি পেয়ারা কেটে ঘরে চলে এসেছি, এবার বসে বসে পেয়ারা খাবো। মাকে জিজ্ঞেস করলাম তুমি কি খাবে, তো মা বললো খাবে না। আর রকি আর মাকে আমি ভাত দিয়ে দিয়েছি, ওরা দুজনেই খাওয়া হয়ে গেছে। আবার দুপুরের ওষুধের ঝামেলাটাও শেষ।
তো চলো ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যদি না ভালো লাগে স্কিপ করে চলে যাবেন, তাহলে আমি বুঝবো আমি ভিডিওটা ভালো বানাইনি। আবার চেষ্টা করব ভালো বানানোর জন্য। আর একটা কথা, সবাই অতি অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই করেই ভালো থাকবেন, তো সাবধানে থাকবেন, সরি। তো কারা কারা পেয়ারা খাবেন চলে আসুন। জানেন তো পেয়ারাটা দেখতে খুব সুন্দর ছিল, কিন্তু খুব একটা মিষ্টি ছিল না, ভালো লাগলো না পেয়ারাটা খেতে। তো কেটে যেগুলো ফেলেছি খাই, মেয়ে নিয়ে এসছে পয়সা দিয়ে, নষ্ট, আমি আবার কোনো জিনিস নষ্ট করি না। চলো ঠিক আছে, টাটা, আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। কেমন, টাটা।